হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা ফেসবুক প্রোফাইল থেকে অনেক সময় অনেকগুলো পেজ খুলে ফেলি। তখন আমরা এই পেজগুলো অনেক সময় ভাবি যে অনেকগুলো পেজের ভিতর একটি পেজ ডিলিট করতে চাই। তখন আপনারা কিন্তু অনেকেই কিন্তু সেই পেজটি ডিলিট করতে পারেন না বা অনেকেই কিন্তু পার্মানেন্টলি ডিলিট করতে পারেন না। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে আপনি পার্মানেন্টলি আপনার পেজটিকে ডিলিট করবেন এবং চিরতরে আপনার পেজ থেকে আপনার প্রোফাইল থেকে সেই পেজটি আর দেখা যাবে না। কি করে করবেন সেটি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আপনি করবেন। তার আগে বলে নিই, হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম। এসআই টেক আনলিমিটেড 7223 এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও চলে যাবে। কিভাবে করবেন এখন দেখে নিন। লেটস গো। প্রথমে আপনি আপনার ফোন থেকে আপনার ফেসবুক প্রোফাইল বা আপনার পেজটা যেখানে সেখানে আপনি চলে যাবেন। আমি এখান থেকে আমার প্রোফাইল থেকে আপনার দেখাচ্ছি। তার জন্য প্রথমে এখান থেকে আপনার উপরে আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার পেজের যে আইকন বা যেখান থেকে পেজ আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে পেজটি ডিলিট করতে চান সেই পেজটির উপর ক্লিক করবেন। আমি এখান থেকে আমার নিচের ২য় নাম্বার পেজটি ডিলিট করতে চাই, তাই আমি এই পেজটির উপর ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে লগইন হচ্ছে। কিছুক্ষণ লগইন হওয়ার পর আপনার পেজটির সামনে চলে আসবে। এখন আপনি আপনার পেজে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন আপনার প্রোফাইলটা চলে আসছে। এখন আপনি এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন একটা আইকনের মতন আছে। আপনি এই আইকনে প্রোফাইলের উপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও সেরকম চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন উপরের দিকে সেটিংস নামে একটা অপশন আছে। আপনি এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন নিচের দিকে একটু হালকা স্ক্রল করার পরে একটা লেখা আছে, যে কথাটি আপনি দেখতে পারবেন। অনেক সময় এটা কিন্তু অন্য অপশনও থাকে, আপনি সার্চ করে নিতে পারেন। আমি এখান থেকে ডাইরেক্ট আপনার দেখাচ্ছি। ইওর ইনফরমেশন এর নিচে এখানে দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন আছে। আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু ৩ টা অপশন চলে আসছে। ডিএক্টিভ পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ। আমি এখান থেকে ডিলিট পেজ করব, মানে ডিলিট করব, তাই আমি ডিলিট পেজে ক্লিক করলাম। তারপর এখান থেকে নিচে দেখা আছে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কি কারণে আপনি পেজটি ডিলিট করতে চান, আপনি এখান থেকে যেকোনো একটি উপায় দেখিয়ে দেবেন। আমি নিচেরটা এখান থেকে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনি নিচে কন্টিনিউ যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার কিন্তু প্রোফাইলের যে ইনফরমেশন বা আপনার ইনভাইট বা কতজন আছে সেটি দেখানো আছে। আমি এখান থেকে কিছু করব না, তাই কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনার পেজে যদি কোনো ধরনের ভিডিও বা ছবি থাকে সেগুলো যদি ডাউনলোড করতে চান তা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য কিন্তু ডাউনলোডের একটি অপশন দেওয়া আছে। আমি এখান থেকে কোনো ডাউনলোড করব না, তাই আমি এখান থেকে কন্টিনিউ যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আপনার প্রোফাইলে যদি কোনো ছবি বা ভিডিও থেকে থাকে। আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে আপনার প্রোফাইল চলে আসবে এবং আপনার প্রোফাইলের যে আপনার পেজের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে। আপনি এখান থেকে আপনার ফোনের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। আমি এখান থেকে আমার প্রোফাইল বা আমার পেজের যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ একটা অপশন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আমার এখান থেকে প্রথমে একটু ভুল হয়েছিল, তারপর আমি ঠিক করে তারপরে কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে চলে আসছে যে আমার যে পেজটি ডিলিট করব, এমডি সাইফুল ইসলাম ইনফরমেশন। এখন আপনি এখান থেকে যদি এই ডিলিট পেজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেজটি কিন্তু এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখানে কিন্তু সেই কথাটাই বলা আছে। আপনার ৩ দিন বা ২ দিনের ভিতর দেখতে পারবেন আপনার পেজটি কিন্তু আর থাকবে না। আমি এখান থেকে ডিলিট পেজে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোন থেকে আপনার প্রোফাইলে চলে যাবে। আপনার পেজ যেখান থেকে খোলা সেখানে চলে আসছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইলে আমি চলে আসছি। এখন যদি আমি আবার এই পাশের আইকনে ক্লিক করি, তারপরে যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন আমার কিন্তু সেই পেজটি কিন্তু আর এখানে নেই। আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের এখান থেকে আবারও সেই প্রোফাইলে যে পেজে যাওয়ার যে আইকন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমার কিন্তু এখানে কিন্তু সেই নিচের দ্বিতীয় যে পেজটি এমডি সাইফুল ইসলাম সেটি কিন্তু এখানে আর নেই। এখন আমি কিন্তু আমার এখানে যে কটা পেজ ছিল অন্যগুলো আছে সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি কিন্তু খুব সহজে আপনার পেজ বা আপনার প্রোফাইল থেকে আপনার যে অযথা যেসব প্রোফাইল বা আপনার যদি চান যে প্রোফাইলটি ডিলিট করতে চাই না সেটি কিন্তু আপনি খুব সহজে এভাবে কিন্তু ডিলিট করতে পারবেন পার্মানেন্টলি। ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক প্লিজ, বেশি ভালো লাগলে আপনার বন্ধু-বান্ধবকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।